তো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেক দিন হয়ে গেল, ভিডিও রেকর্ড করা হচ্ছে না, ভিডিও সেরকম বানানো হচ্ছে না। তো আমি জানি যে তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং প্রসেস। এই প্রবলেম কি? দেখো বন্ধু, আমাদের জীবনে প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে। বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। এখন তোমার মা তোমাকে বাজারে পাঠালো কোনো কিছু আনার জন্য। তো এইটাও একটা প্রবলেম যে আমি কিসে যাব, হেঁটে যাব নাকি সাইকেলে যাব নাকি বাইকে যাব। তো এই ধরনের ছোটোখাটো প্রবলেমকে তো আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। তো চিন্তার কোনো কিছু কারণ নাই, একটা প্রসেস আছে, প্রবলেম সলভিংয়ের একটা প্রসেস আছে, সেই প্রসেস ফলো করে চললে তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। তো প্রবলেম সলভিং প্রসেসের 1 নম্বর স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। মানে তোমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কী বা সমস্যাটা কী সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে যে তোমার সমস্যাটা কী। হতে পারে সেটা ট্রান্সপোর্ট প্রবলেম, স্লো স্পিড ইন্টারনেট, আনক্লিন টয়লেটস। তো এই ধরনের প্রবলেম হয়। এখন তোমার কী প্রবলেম সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং জানতে হবে যে তোমার আসলে কী কী প্রবলেম। আইডেন্টিফাই করলে ধরো তোমার প্রবলেম হচ্ছে তুমি জানো না যে তুমি কোন জবটা চুজ করবে। এটা হচ্ছে তোমার প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, তারপরে স্টেপ হচ্ছে মানে প্রবলেম সলভিং প্রসেসের 2 নম্বর স্টেপ হচ্ছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস। মানে এই যে তুমি প্রবলেমটাকে মানে প্রবলেমটা আইডেন্টিফাই করলে এটাকে ব্রেক ডাউন করতে হবে। ব্রেক ডাউন মানে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে বলে দিচ্ছি। প্রবলেমটার কীভাবে ভাঙবে বলে দিচ্ছি। প্রবলেমটার 1 নম্বর পার্ট হবে তুমি জানো না যে তোমার ইন্টারেস্ট কী। এটা যে তোমার 1 নম্বর পার্ট। প্রবলেমটা 2 নম্বর পার্ট হচ্ছে তুমি জানো না যে তোমার যোগ্যতা অনুযায়ী কী ধরনের জব অ্যাভেলেবেল আছে। তো এইভাবে একটা প্রবলেমকে তুমি এইভাবে পার্টে পার্টে ভাঙতে পারবে। ঠিক আছে, একটা প্রবলেমের কিন্তু অনেকগুলো পার্টস থাকতে পারে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি শুধু দুটো পার্টসে প্রবলেমটাকে ভাঙলাম। ঠিক আছে, এবং ভাঙার পর যেটা করতে হবে সেটা হচ্ছে মানে তারপরের স্টেপ হচ্ছে 3 নম্বর স্টেপ হচ্ছে ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম। মানে এই যে প্রতিটা পার্টসে পার্টসে প্রবলেমটাকে ভাঙলে এই প্রতিটা পার্টসকে তোমাকে সলিউশন করতে হবে। কিভাবে সলিউশন করবে বলে দিচ্ছি। প্রবলেমটার 1 নম্বর পার্ট কী ছিল যে তুমি জানো না তোমার ইন্টারেস্ট কী। মানে তোমার ইন্টারেস্ট তোমাকে খুঁজে বার করতে হবে যে তোমার ইন্টারেস্ট কী। ঠিক আছে, তুমি কোন বিষয়টাতে বেশি ইন্টারেস্ট খুঁজে বার করো। আমি বা অন্য কেউ বলে দিলে সেটা কিন্তু তোমার ম্যাচ খাবে না তোমার ইন্টারেস্টের সাথে। তাই তোমার ইন্টারেস্ট তোমার নিজেকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে, প্রবলেমটা 2 নম্বর পার্ট কী ছিল তুমি জানো না যে তোমার যোগ্যতা অনুযায়ী কী ধরনের জব অ্যাভেলেবেল আছে। তো তোমার যোগ্যতা অনুযায়ী কী ধরনের জব অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেটা একটু ইন্টারনেটে রিসার্চ করবে, দেখবে যে তোমার যোগ্যতা অনুযায়ী সেটা হতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেটা যাই হোক না কেন সেই যোগ্যতা অনুযায়ী কী ধরনের জব অ্যাভেলেবেল আছে সেটা তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, যে মার্কেটে কী ধরনের জব অ্যাভেলেবেল আছে আমার যোগ্যতা অনুযায়ী। তো এইভাবেই প্রতিটা পার্টসকে তোমাকে সলিউশন করতে হবে, এবং সলিউশন করার পর 4 নম্বর স্টেপ হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট সেট অফ সলিউশন। মানে এই যে তুমি প্রতিটা পার্টসকে সলিউশন করলে এই সলিউশনগুলোর মধ্যে কোনটা তোমার সবদিকে বেস্ট বলে মনে হচ্ছে, মানে কোন পার্টসগুলো তোমার সবদিকে বেস্ট বলে মনে হচ্ছে, তুমি সলিউশন করলে এই সলিউশনগুলোর মধ্যে কোন সলিউশনগুলো তোমার সবদিকে বেস্ট বলে মনে হচ্ছে সেগুলোকে সিলেক্ট করো। তো এখানে দুটো সলিউশন আমরা করেছি, তো দুটোই আমাদের কাছে বেস্ট, দুটোকেই আমরা সিলেক্ট করলাম। এবং তারপরের স্টেপ হচ্ছে মানে 5 নম্বর স্টেপ হচ্ছে অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াট হ্যাপেন্স। বলছে এই সলিউশনগুলোকে প্রবলেমে অ্যাপ্লাই করো এবং দেখো যে কী হয়। ঠিক আছে, তারপর 6 নম্বর স্টেপ হচ্ছে অ্যাজ উই সলভ মোর প্রবলেমস উই উইল গেট অ্যাট বেটার অ্যাট প্রবলেম সলভিং। বলছে আমরা যদি প্রতিদিন দৈনন্দিন এরকম অনেক অনেক প্রবলেমকে সলভ করতে পারি তাহলে আমরা প্রবলেম সলভিংয়ে বেটার হতে পারবো, ভালো হতে পারবো। তারপরের স্টেপ হচ্ছে 7 নম্বর স্টেপ, বলছে ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্কিং ট্রাই অ্যানাদার ওয়ে। বলছে এই সলিউশনগুলোর মধ্যে সলিউশনগুলো অ্যাপ্লাই করার পরেও যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে কি করবে। তাহলে আর কি করবে, আমি একটু আগে বললাম যে একটা প্রবলেমের কিন্তু অনেকগুলো পার্টস থাকতে পারে। তুমি দেখবে যদি 2-4টা পার্টস সলিউশন করি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে সেটা ভালো জিনিস, আর যদি না হয় তাহলে জানবে যে ওই প্রবলেমটার
আরও অনেক অনেক পার্টস আছে, সে পার্টসগুলোকে খুঁজে বার করে তোমাকে সলিউশন করতে হবে এবং সলিউশন করে সেগুলোকে ওই প্রবলেমে অ্যাপ্লাই করবে, অবশ্যই সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেস ফলো করে চললে তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।